নমস্কার, আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরো একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসব, আগেও বলেছি আবারও বলছি, এই যে কোন দেবদেবীকে কোন ফুল দেওয়া উচিত অবশ্যই জেনে নাও। অনেকেই জানো না, যে যার খুশি মতো ফুল দিয়ে দাও যে কোনো ঠাকুরকে। প্রথমেই বলবো, যে ঠাকুর যে ফুলে তুষ্ট সেই ফুল দিয়েই পূজা করো। দেখো, মনের বাসনা মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে, নচেত বিপরীত হবে। এই অনেকেই কি হয়, ভোর থেকে ফুল তোলার লড়াই হয়ে যায়, এর গাছে ওর গাছে ফুল তোলে। তাই কিন্তু আমরা অনেকেই জানে না কোন ফুল কোন দেবদেবীকে কোন ভগবানকে ফুল দিতে হয়, তো কেমন করে দিতে হয় এইগুলো কিন্তু অনেকেই জানে না। তাই সর্বপ্রথম বলবো, ফুল দেওয়ারও কিছু নিয়ম আছে। ভগবান বা দেবদেবীকে ফুল সর্বপ্রথম তুলে আনতে হয়, তারপর শুদ্ধ জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। জল ঝরিয়ে নিয়ে তারপর ফুলকে চন্দন দিয়ে শুদ্ধি করতে হয়। প্রত্যেকটা ফুল তো চন্দন দিয়ে ঠাকুরের পায়ে দিতে পারলে তো খুবই ভালো। যদি না পারো, সমস্ত ফুলগুলোকে চন্দন দিয়ে শুদ্ধ করতে হয় শুদ্ধির মন্ত্র বলে। তারপরে ভগবানকে দিতে হয়, কারণ ওই ফুল রাত্রিরে ভোরবেলা থেকে সন্ধ্যে থেকে অনেক পোকামাকড় বসে, এঁটো করে বা ওদের পটি করে, এগুলো তো রোধ করা যায় না, মধু খায়, তাই এঁটো হয়ে যায়। সেই জন্য ফুলকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। তাহলে সবার আগে ভগবানের কথা বলবো, ভগবান বিষ্ণু, ভগবান রাম, ভগবানের কথা বলে তারপরে দেবদেবীর কথা বলবো। এই পৃথিবীতে সব কিছু সুন্দর, ভগবানের তৈরি যা কিছু সব কিছুই ভীষণ সুন্দর। এই পৃথিবী ভূমি মাতা, জমির ওপর, মাতার ওপর সব কিছু সুন্দর, কিন্তু সব থেকে বেশি সুন্দর ফুল। ফুল হচ্ছে পবিত্র এবং সুন্দর। এই জিনিসটা কার না ভালো লাগে? ফুল ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। ফুল আর একটা জিনিস হচ্ছে শিশুর হাসি বা শিশু। ফুল আর শিশুর হাসি যারা ভালোবাসে না, তারা অসুর বা দানবের থেকেও জঘন্য। এবার বলবো, ভগবানকে সর্বপ্রথম কোন ফুল দেবে। সর্বপ্রথম বলবো, ভগবানকে তুলসী দাও। তুলসী দিলে হাজারো ফুল ভগবানের চরণে দেওয়া হয়ে যায়। যাদের ফুল নেই, বাজারেও পাওয়া যাচ্ছে না, বাড়িতেও নেই, চন্দন মাখিয়ে তুলসী ভগবানের চরণে অর্পণ করে দাও, তাহলে সব থেকে বেশি খুশি হবে ভগবান। হাজারো ফুল দিয়ে যদি ভগবানকে সাজাও বা সুসজ্জিত করাও, তুলসী যদি না থাকে তাহলে কিন্তু সেই সাজানো অসম্পূর্ণ। আর ফুল না দিয়ে তুলসী দিলে কিন্তু সেটা সম্পূর্ণ হলো। তাও বলবো, ভগবানের সবচেয়ে সেরা ফুল হচ্ছে পদ্ম। পদ্ম এখন কোথায় সব সময় পাবে? ভগবান বিষ্ণুর সবচেয়ে পছন্দের ফুল পদ্ম। এই পদ্ম ফুল ভগবানকে দিলে আর কিছু লাগে না। তাই বলবো, পদ্ম সব সময় পাওয়া যায় না, জলপদ্ম, স্থলপদ্ম এগুলো সময় পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় না। এর পরিবর্তে যে কোনো সাদা ফুল, ধূত্র আকন্দ বাদ দিয়ে, যে কোনো সুগন্ধযুক্ত বা সুগন্ধহীন সাদা ফুল ভগবানকে অর্পণ করো। এটা কিন্তু
ভীষণ ভালো কাজ। আর ভগবানকে কিন্তু গোলাপ ফুলও দেওয়া যায়। গোলাপ ফুল ভগবানের ভীষণ প্রিয় এবং রাধা রানীরও ভীষণ প্রিয়। যে কোনো কালারের গোলাপ ফুল দেওয়া যায়। আর ভোলে বাবাকে ধূত্র, আকন্দ, বেলপত্র, আর কিছু ভোলে বাবা পছন্দ করে না বা চায় না। এই তিনটে জিনিস পেলেই ভগবান মহাদেব ভোলে বাবা ভীষণ খুশি। মা কালীর পছন্দ হচ্ছে রক্ত জবা, পঞ্চমুখী জবা ভীষণ পছন্দ। যদি রক্ত জবা না থাকে যে কোনো লাল জবা ফুল মা কালীকে দাও, ভীষণ খুশি হবে। আর মা লক্ষ্মী দেবীর পছন্দের ফুল হচ্ছে পদ্ম। পদ্ম মা লক্ষ্মী ভীষণ পছন্দ করে। মা লক্ষ্মীর হাতে তো পদ্মই থাকে। পদ্ম পেলে অবশ্যই মা লক্ষ্মীকে পদ্ম ফুল দাও। এটা না পেলে যে কোনো সাদা ফুল মা লক্ষ্মীকে দাও। জবা ফুলও দেওয়া যায় মা লক্ষ্মীকে। আর মা মনসা, মা শীতলার পছন্দের ফুল জবা ফুল। অবশ্যই লাল হলে ভালো হয়, লাল না হলেও চলবে। আজকাল অনেক রকমের জবা হয়েছে। মা মনসার আবার পছন্দ পদ্ম ফুল, কারণ মনসা দেবীকে পদ্মা দেবীও বলা হয়। পদ্মের উপর জন্ম মা মনসা, তাই পদ্ম ফুল ভীষণ পছন্দ মা মনসার। আর হনুমানজি দুটো ফুল পছন্দ, একটা রক্ত জবা আর একটা জুঁই। এই দুটো ভীষণ পছন্দ মানে হনুমানজির। আর যদি নারায়ণের প্রসাদী তুলসী মালা হনুমানজিকে দেওয়া যায় তাহলে ভীষণ তুলসী মালা পছন্দ। তবে সরাসরি দেবে না, মানে প্রসাদী তুলসী মালা দিতে হবে। গণেশজির পছন্দ রক্ত জবা এবং দুর্বা অতি প্রিয়। দুর্বার মালা করে দিতে পারো, দুর্বার চরণে দিতে পারো, জবাও দিতে পারো। মা সরস্বতীর পছন্দের ফুল হচ্ছে পদ্ম, পলাশ। সাদা পদ্ম আর পলাশ মা সরস্বতীর পছন্দ। লাল পদ্ম, রক্ত করবী মা দুর্গা দেবীর ভীষণ পছন্দ। লাল পদ্ম, রক্ত করবী আর যে কোনো জবা মা দেবী দুর্গার অতি প্রিয়। আমরা সাধারণত এই সব দেবদেবীর পুজো করে থাকি আমরা, তা মোটামুটি সবই বলে দিলাম। আরো অনেক দেবদেবী আছে যেগুলো শুনতে চাও ফোন করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আমি পরে আবার নয় ভিডিও করব, নয় কমেন্টের উত্তর দিলাম। তা মোটামুটি সমস্ত দেবদেবীর কথা বলে দিলাম যারা এই দেবদেবীর পুজো করি। অনেকে মা মঙ্গলচণ্ডীর পূজা করে, দুর্বাও দেয়া যায়, জবাও দেয়া যায় এবং সব রকম মা মঙ্গলচণ্ডীকে দেওয়া যায়। আর একটা কথা, 12 মাস যে কোনো বিধি বিধান মেনে নিয়ম নিষ্ঠার সঙ্গে যে কোনো দেব দেবীর পূজা করা যায়। কিন্তু যখন বাৎসরিক পূজা করা হয়, যেমন দুর্গা পুজো, কালী পুজো, মনসা দেবীর পুজো, শীতলা দেবীর পুজো, বছরে যখন একবার হয় যে পুজো, তখন কোনো বাজবিজ থাকে না। তখন ভক্তরা যে যেমন পারে ফুল আনে, সেই ফুলগুলো দেব দেবীকে দিয়ে দেয়। বছরে যে একবার যে পুজোটা হয়, ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য ভগবান তো বসেই থাকে, যে যা ফুল আনে সেই ফুল তখন সেই দিনের জন্য দেওয়া যায়। তাহলে প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভগবান প্রত্যেকের মঙ্গল করুক, এই কামনা করে আমি আমার ব্লগটা শেষ করছি। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে